জীবনে সুখ সমৃদ্ধি কামনা করেন সবাই। তার জন্য সুখ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য নানাভাবে চেষ্টা করি আমরা। বাস্তুশাস্ত্র হলো বৈদিক জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ অংশ। মা লক্ষ্মীকে প্রীতি করার কয়েকটি উপায় বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে, কারণ মা লক্ষ্মী প্রসন্ন হলে অগাধ ধন সম্পত্তির মালিক হওয়া সম্ভব হয়। বাস্তুতে এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানানো হয়েছে যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হন। আজকে এই ভিডিও থেকে জেনে নিন বাস্তু অনুসারে রান্নাঘরে কোন কাজের ফলে পরিবারে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও মা লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে বিদায় নেন। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। বাস্তুশাস্ত্র বলছে যে রান্নাঘরের এমন কয়েকটি জিনিস আছে যা শেষ হয়ে গেলে বাস্তুদোষ দেখা দিতে পারে। তাই রান্নাঘরে এই জিনিসগুলি কখনোই ফুরিয়ে যাওয়া উচিত নয়। বাস্তু অনুসারে রান্নাঘরের এই জিনিসগুলি শেষ হলে মা লক্ষ্মী রুষ্ট হন। এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে। এই নেগেটিভ এনার্জির কারণে আর্থিক অনটনও দেখা দেয় সংসারে। তাই কোন কোন জিনিস রান্নাঘরে কখনোই কম হতে দেবেন না জেনে নিন। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি শুভ কাজে হলুদের ব্যবহার প্রচলিত আছে। জ্যোতিষ অনুসারে বাড়িতে হলুদ শেষ হওয়াকে অশুভ মনে করা হয়। এর ফলে বাড়ির গৃহিণীর কোষ্ঠীতে বৃহস্পতির অশুভ প্রভাব সৃষ্টি হয়। মনে রাখবেন, রান্নাঘরে হলুদ শেষ হয়ে গেলে শুভ কাজে সমস্যা দেখা দিতে পারে। তাই হলুদ পুরোপুরি শেষ হওয়ার আগেই তা আবার এনে রেখে দিন। এছাড়া পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িত নানা উপায় সম্পর্কে জানানো রয়েছে। নুন অশুভ শক্তিকে বিনাশ করতে সাহায্য করে। বাস্তুমতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং এর ফলে আর্থিক সমস্যা দেখা দেয়। রান্নাঘরের আরও একটি অন্যতম প্রধান সামগ্রী হলো আটা। বাস্তু অনুযায়ী রান্নাঘরে আটা ফুরিয়ে যাওয়া অত্যন্ত অশুভ। প্রচলিত বিশ্বাস অনুসারে আটা শেষ হলে মান সম্মানে হানি হয়। তাই আটা পুরোপুরি শেষ হওয়ার আগেই তা কিনে রাখুন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আমাদের হিন্দু শাস্ত্র অনেক কিছুই নিয়ম নিষ্ঠার কথা বলে। হিন্দু ধর্মে চাল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ। চালে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। পুজো অর্চনায় অখণ্ড চাল ব্যবহার করার রীতি প্রচলিত আছে। আজকাল স্বাস্থ্য সচেতন অনেকে চাল কম খান বলে বাড়িতে তা রাখেনও খুব কম, কিন্তু এমন ভুল না করাই ভালো। মনে রাখবেন, রান্নাঘরে চাল রাখা অত্যন্ত জরুরি। চাল না থাকলে পরিবারের সদস্যদের চোখে শুক্রের দোষ সৃষ্টি হয়। এর ফলে আর্থিক সমস্যা দেখা দেয়। তাই নিজের রান্নাঘরে সবসময় চাল মজুদ রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ।